আমাদের গ্রাম থেকে আরেকটা গ্রামে গিয়েছিলাম এক চাচার বাড়িতে। আর চাচার বাড়িতে যাওয়ার রাস্তাটা দেখেন, এই বাসে সাঁকো দিয়ে পার হতে গিয়ে আমরা মামি খুবই ভয় পাচ্ছিলাম। আর অথচ এই রাস্তাটাই চাচাদের বাড়িতে যাওয়ার মেইন রাস্তা, সবসময় এটা দিয়ে যাতায়াত করা হয়। বাড়ি থেকে বের হওয়ার সময় যখন আপনাদের বাড়ি রেডি হয়ে গাড়ি বের করছিল, তখনই জেনিফা বলতেছিল, মা আমার বাবাকে বেশি সুন্দর লাগতেছে, তুমি একটু ভিডিও করো। তাই তো খুবই সুন্দর লাগছে না মাশাআল্লাহ। আমিও একটু সুন্দর করে ভিডিও করে নিলাম, সেই সাথে মেয়েও এসে হাজির হয়ে গেল। আপনারা তো সবসময় বলেন মেয়েটা একদম দেখতে বাবার মতো হয়েছে, এখানে বলেন কার মতো হয়েছে। এই যে চাচার বাড়িতে অলরেডি চলে আসছি। চারপাশে পাহাড়, আর পাহাড়ের উপরে দেখবেন কত সুন্দর করে বাড়ি করা আছে। আমাদের গাড়ি এখানেই রাখতে হবে, আর ভেতরের দিকে গাড়ি নেওয়া যাবে না। দেখেন উপরে কিন্তু পাহাড়, আর বাড়িটা কত সুন্দর। এটাই হচ্ছে চাচার বাড়ি। আর গ্রামের এই আপ্যায়নগুলো না আমার ভীষণ ভালো লাগে। চা, বিস্কিট, চানাচুর, সেই সাথে শরবত। তো আমরা খেতে বসলাম। চাচার বাড়িটা যদিও মাটির বাড়ি, তারপরেও খুবই গুছালো, আমার খুবই ভালো লাগছে। আমার পেছনে নামাজের বিছানা দেখা যাচ্ছে। আমার ভিডিওতে আমি সবসময় সাদামাটা গ্রামের পরিবেশটা দেখাই। আর এদিকে হচ্ছে আজকে গরুর মাংস আনা হয়েছিল, ভালো করে মজা করে রান্না করেছিলাম। ভেবেছিলাম যে চাচার বাড়ি থেকে এসে রাতে শ্বশুর বাড়িতে যাব, তাদের জন্য নিয়ে যাব। চুলায় গরম করতে দিয়ে আমরা রেডি হচ্ছিলাম। আর এই ফাঁকে আমার একটু খেয়াল ছিল না যে আমি চুলাইগুলো গরম করতে দিছি। হঠাৎ নাকে একটু পুরো পুরো গন্ধ লাগতেছিল, আর দৌড়ে গিয়ে দেখি এই অবস্থা। এখন বলেন এগুলা কি আর নিতে পারবো? একটু আমার মনে ছিল না এমনটা কেন যে হলো। আমার কি যে খারাপ লাগছে এখন বলে বুঝাতে পারবো না।